আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে একদম নির্ভুলভাবে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা জানিয়ে দেব, এবং ফর্মে ভুল করলে কি করবেন না করবেন, আত্মীয় হিসেবে কার নাম লিখবেন না লিখবেন, ছবি কি দিতেই হবে, কেমন ছবি দিতে হবে, কী রঙের কালি ব্যবহার করতে হবে ফর্ম ফিল আপের সময়, বিবাহিত মেয়েদের জন্য কিছু নিয়ম, বিবাহিত মেয়েরা কাদের নাম বসাবে, সমস্ত কিছুই কিন্তু আমরা একদম নতুন নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে আমি কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছি, তারপরে ফর্ম ফিল আপের প্রসেসটা আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে কোশ্চেন আপনারা করেছেন সেটা হচ্ছে ফর্ম ভুল হলে কি হবে। দেখা গেলো আপনাকে তো দুটি করে ফর্ম দিয়েছে, দেখা গেলো ফর্ম ফিল আপ করতে করতে আপনার ভুল হয়ে গেল, তখন কি করবেন? আর কি নতুন করে ফর্ম পাওয়া যাবে? তো এক কথায় বলবো, আর ফর্ম দেওয়া হবে না নতুনভাবে। ঠিক আছে, আপনাকে বিএলও যে ফর্ম দিয়েছে, আপনি যদি মনে করেন ফর্মটি ভুল হয়ে গেছে, আমি বিএলওর কাছ থেকে আরও ফর্ম নিয়ে আসবো, এরকম কিন্তু না, আপনাকে আর ফর্ম দেওয়া হবে না। তাই সাবধানে যেটা করবেন একটু বুঝে শুনে ভালোভাবে করবেন, সময় নিয়ে করবেন। ঠিক আছে, আর যদি কোনো কারণবশত দেখা গেলো একটি ফর্মে আপনার ভুল হয়ে গিয়েছে, তো যে ফর্মটাতে আপনার বেশি ভুল হয়ে গিয়েছে, যে বেশি কাটাকাটি হয়ে গেছে যে ফর্মটাতে, সেই ফর্মটা আপনি বাড়িতে রেখে দেবেন। যেহেতু আপনাকে দুটি ফর্ম দেওয়া হয়েছে, দুটি আপনাকে ফিল আপ করতে হবে, একটি বাড়িতে রাখতে হবে, একটি জমা দিতে হবে বিএলওকে। তো যেটিতে বেশি ভুল হয়েছে সেটি বাড়িতে রেখে দেবেন, এবং যেটিতে কম ভুল হয়েছে সেটি কিন্তু আপনি বিএলওকে জমা দিবেন। ঠিক আছে, তো এরকম না যে আপনার ভুল হয়েছে বলে সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন নতুন ফর্ম পাবেন, এরকম কিন্তু কখনোই না। যেটিতে ভুল হয়েছে সেটা বাড়িতে রেখে দেবেন, এবং যেটিতে ভুল হয়নি বেশি সেটা আপনি বিএলওকে জমা দেবেন। ঠিক আছে, তারপর অনেকেই বলছেন যে আগে থেকে তো ফর্মে ছবিই থাকে, আমাদের কি ছবি ব্যবহার করতেই হবে, নতুন ফটো কি দিতেই হবে? এর উত্তরে বলবো, হ্যাঁ, আপনাকে অবশ্যই নতুন ফটো দিতে হবে। এই কারণেই দিতে হবে, এতে পুরনো ভোটারদের নতুন ছবি আসবে ভোটার কার্ডে। আপনারা কবে নেই কবে ভোট উঠিয়েছেন, অনেক দিনের ছবি, ঠিক আছে, তো 2002 সালের ভোটার লিস্টের ছবি অনুযায়ী আপনার এখানে এসেছে। তো আবার যে নতুন করে ভোটার লিস্ট বের হবে, সেখানে তাহলে কিন্তু আপনার যে রানিং ছবি আপনি দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবিটি কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত হবে। এর ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে, আপনার ভোটার কার্ডটা নিয়ে পরবর্তী কোনো সমস্যায় পড়তে হবে না। অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় যে ভোটার কার্ডে আপনাকে চেনা যাচ্ছে না, তো এই সমস্যাটা কিন্তু থাকবে না। তাহলে কি বলা হয়েছে, নতুন ফটোকে দিতেই হবে? হ্যাঁ, দিতে হবে। এতে পুরনো ভোটারদের নতুন ছবি আসবে ভোটার কার্ডে, না দিলে পুরনোটাই থেকে যাবে। ওই পুরনো ছবি নিয়ে পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে। আর পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে দিতে হবে, রঙিন কালার বা কালারফুল ছবি দিতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডে যাতে হোয়াইট থাকে, হোয়াইট থাকলে খুব ভালো হয়। তারপরে বলা হয়েছে কোন কালি ব্যবহার করা যাবে। অবশ্যই এখানে আপনারা জেল পেন ব্যবহার করবেন না, এখানে কিন্তু নীল এবং কালো রঙের বল পেন আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আত্মীয় হিসেবে কাদের নাম ব্যবহার করা যাবে? আত্মীয় হিসেবে কিন্তু আপনি আপনার বাবার নাম ব্যবহার করতে পারেন, 2002 সালে ভোটার লিস্টে না থাকলে, নাম আপনার যদি না থাকে, বাবার নাম, দাদুর নাম, ঠাকুরদার নাম, ঠাকুরমার নাম, স্বামীর নাম ব্যবহার করতে পারেন। আর যে সমস্ত স্ত্রী রয়েছেন, স্ত্রীরা কিন্তু তাদের স্বামীর নামও ব্যবহার করতে পারেন। আর যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা কিন্তু তাদের বাবার বাড়ির তথ্য দিতে পারেন, বাবার বাড়ির বাবার নাম, মায়ের নাম দিতে পারে, বা তার স্বামীর নামও দিতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের নিচে দেখাচ্ছি ফুল প্রসেস, যে কী করে আপনারা এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন। তো অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখে নিন। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমরা একটা এসআইআর ফর্ম নিয়ে এসেছি, যেটা আপনাদের আমরা খুব সুন্দর করে A to Z নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে বুঝিয়ে দেব। এর ফলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি, এই ফর্মটির সবার উপরে কিন্তু আপনার 5টি ঘর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে আপনাদের 5টি ঘর রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি ঘর রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে 5টি ঘর রয়েছে, এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা রয়েছে। আপনাদের যে প্রত্যেকের ইংলিশে লেখা থাকবে এরকম কিন্তু না, আপনাদের বাংলাতেও লেখা থাকতে পারে, ইংলিশেও লেখা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং তার উপরে আবার দেখবেন, তারও উপরে আবার দেখবেন আপনার কিন্তু এখানে বিএলওর নাম, আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছে তার নাম এবং তার মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয়, আপনি কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন। সবার প্রথমের ঘরটাতে আপনার নাম থাকবে এবং অ্যাড্রেস থাকবে, তারপরে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার থাকবে আপনার, সেটা আপনার বুথের। ঠিক আছে, এবং একটা কিউআর কোড থাকবে, এবং যার নামে ফর্মটি এসেছে তার এখানে একটা ওল্ড ভোটার ফটো, ভোটার আইডিতে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখানে থাকবে। এই 4টা ঘর তাহলে অলরেডি আগে থেকেই পূরণ থাকবে, বুঝতে পারছেন? এটা ইলেকশন কমিশন করে দেবে। এটা আপনাকে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, যেটা কালার ফটো, সেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে।
যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় খুব ভালো হয়, যেটা আমি আগেই বলেছিলাম। তাহলে প্রথমের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। সবার প্রথমে আপনার বিওলোর নাম থাকবে, সেখানে মোবাইল নাম্বার থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন। আর এখানে 5টি ঘর থাকবে, 4টি ঘর আগে থেকে পূর্ণ থাকবে, 4টি ঘরে তাদের তথ্য থাকবে যার নামে ফর্মটি এসেছে, এবং পাসপোর্ট সাইজের ছবি আপনাকে লাগাতে হবে খুব সুন্দর করে। তাহলে বুঝতে পারছেন। তারপরে নিচে আরেকটি ঘর রয়েছে, এই ঘরটি কিন্তু আপনাকে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ঘরটা কাদের জন্য, মানে যার নামে ফর্মটি এসেছে, আপনি এখানে নামটি দেখবেন, যার নামে ফর্মটি এসেছে তার তথ্য এখানে দিতে হবে, তার ডেট অফ বার্থ বসাতে হবে, তার জন্ম তারিখ কবে জন্ম নিয়েছে সেটা বসাতে হবে খুব সুন্দর করে, তার আধার নাম্বার এখানে বসাতে হবে। আধার নাম্বারটা অপশনাল, আপনি চাইলে বসাতে পারেন, আবার আপনি চাইলে নাও বসাতে পারেন। আপনার মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে পারেন, এবং ফাদার বা গার্জিয়ান নেম, যার নামে ফর্মটি এসেছে তার বাবার নাম কি, তার বাবার নাম এখানে খুব সুন্দর করে লিখে বসাতে হবে, এবং তার বাবার যে ভোটার আইডি নাম্বার রয়েছে সেই ভোটার আইডি নাম্বারটাও এখানে বসাতে হবে যদি থাকে। তারপরে যে ব্যক্তির নামে ফর্মটি এসেছে তার মায়ের নাম এখানে বসাতে হবে, এবং মায়ের যদি ভোটার কার্ড থাকে সেই আইডি নম্বর এখানে বসাতে হবে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামীর নাম এখানে বসাতে পারেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, এবং আপনার স্বামীর এখানে ভোটার আইডি নাম্বার বসাতে পারেন যদি সেটা থাকে। এবং আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর নাম বসাতে চান বা স্ত্রীর ভোটার আইডি নাম্বার বসাতে চান, সেটাও আপনি করতে পারেন, সমস্যা নেই। স্ত্রী হলে স্বামীর বসাবেন এবং স্বামী হলে স্ত্রী বসাবেন যদি থাকে, এটা না থাকলে নেই, এটা অপশনাল, প্রত্যেকের জন্য এটা নয়, ঠিক আছে। মানে যদি থাকে, এটা থাকলে বসাতে হবে, না থাকলে নেই। তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সবার প্রথমে আপনাদের বিওলোর কন্ট্যাক্ট নম্বর, নাম থাকবে, 5টি ঘর থাকবে, একটি ঘরে আপনাদের ছবি লাগাতে হবে, 4টি ঘর অলরেডি পূরণ করে দেবে ইলেকশন কমিশন। তারপরে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে, আধার কার্ড নাম্বার লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, বাবার নাম, বাবার ভোটার আইডি নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার আইডি নাম্বার, এবং স্বামী স্ত্রী থাকলে তার নাম এবং তার ভোটার আইডি নাম্বার যদি থাকে সেগুলো লিখতে হবে। তাহলে প্রথম ঘরটা আপনার কিন্তু হয়ে গেল। তারপরে দেখবেন আরও 2টি ঘর আছে, এই 2টি ঘর কিন্তু বুঝতে খুবই জটিল, তাই এটা ভালো করে বুঝতে হবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ঘর আছে আর এই দিকে একটা ঘর রয়েছে। তো কি বলা হয়েছে এখানে, খুব সুন্দর করে বাংলা ভাষায় লিখে দেওয়া হয়েছে, যাদের আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য কিন্তু এই ঘরটাকে আপনাকে পূরণ করতে হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের এই ঘরটা পূরণ করতে হবে, আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের এই ঘরটা পূরণ করতে হবে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে এটা করলেই হবে, এটা করতে হবে না। আর যদি না থাকে তাহলে এটা করবেন, এটা করবেন না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো সবার পথে আমরা দেখব আমার বা আপনার দেখা গেলো 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাহলে আপনাকে কিন্তু এই ঘরটা পূরণ করতে হবে। এই ঘরটা কি করে পূরণ করবেন, সবার প্রথমে এখানে নিজের নাম লিখবেন। এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ আপনাকে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে। 2002 সালের ভোটার লিস্টে আপনার যেমন নাম আছে সেই নাম এখানে বসিয়ে দেবেন, এবং আপনার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন, এবং আপনার রিলেটিভের নাম বসাবেন, আপনার বাবার নাম কি বা আপনার মায়ের নাম কি, আপনার রিলেটিভ যেটাই আপনি বসান না কেন সেটা এখানে বসিয়ে দেবেন, এবং সম্পর্ক কি, বাবা হলে সম্পর্ক ফাদার্স, মা হলে সম্পর্ক মাদার্স লিখবেন, এবং আপনার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী ডিস্ট্রিক্টের নাম কি বা জেলার নাম কি, জেলার নাম এখানে বসাবেন, এবং রাজ্যের নাম কি সেটা এখানে বসাবেন, এবং এসি নেম অর্থাৎ বিধানসভার নাম এবং নাম্বার এখানে বসিয়ে দেবেন। আপনারা সবার নাম ও নাম্বার বসিয়ে দেবেন 2002 সালের লিস্ট অনুযায়ী, এটা শুধুমাত্র, ঠিক আছে। এটা কিন্তু পরে যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের জন্য এটা। তারপরে আপনার এসি নাম্বার, বিধানসভার নাম্বার, 2002 সালের লিস্টে আপনার বিধানসভার নাম্বার কী ছিল, পার্ট নং বা বুথ নং কী ছিল, ক্রমিক নং কী ছিল, সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। কি বলা হয়েছে, এই অংশগুলি 2002 সালের লিস্ট অনুযায়ী লিখতে হবে। আপনি বুঝতে পারছেন, আপনার যদি নিজের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে
আপনাকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। এই দিকেরটা আমি যেটা বললাম, এটা আমি আরেকবার রিপিট করছি কারণ এটা জটিল বিষয়। নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকলে এটা আপনাকে ফিল আপ করতে হবে খুব সুন্দর করে, এবং 2002 সালের ভোটার লিস্টে যে তথ্য আছে সেই তথ্য মতো কিন্তু ফিল আপ করতে হবে। যেমন বিধানসভার নাম, বুথ নং, ক্রমিক নং, এগুলো কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে দিতে হবে। দেখা গেল কোনো ব্যক্তির এই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, এখন তাকে কি করতে হবে? এখন তাকে কিন্তু এই দিকের ঘরটা পূরণ করতে হবে। কি বলা হয়েছে? 2002 সালের লিস্টে নাম না থাকলে তাদের জন্য এই ঘরটি। তাহলে বুঝতে পারছেন? তো এখন যখন আপনারা এই ঘরটাতে ফিল আপ করতে আসবেন, সবার প্রথমে দেখা গেল এই ফর্মটি এসেছে রামের নামে। এখানে কিন্তু যে ফর্মটি এসেছে, এই ফর্মটি এসেছে রামের নামে। রামের নামে ফর্ম এসেছে। রামের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এখন সে অন্য কোনো আত্মীয়ের নাম দিয়ে এই ফর্মটি সে পূর্ণ করবে। সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে কাদের নাম আছে তাকে দেখতে হবে। রামের যদি 2002 সালের ভোটার লিস্টে বাবার নাম থাকে তো তার বাবার নাম এখানে বসাতে হবে, মায়ের নাম থাকলে মায়ের নাম বসাতে হবে, ঠাকুরদার নাম থাকলে ঠাকুরদার নাম বসাতে হবে, এবং তার ঠাকুরমার নাম থাকলে ঠাকুরমার নাম বসাতে হবে, এবং তার ঠাকুরদা, ঠাকুরমা, বাবা মার যদি ভোটার আইডি নাম্বার থাকে সেটা এখানে বসাতে হবে, এটারই মতো সেম টু সেম, এবং তার রিলেটিভের নাম বসাতে হবে। তার যে ঠাকুরদা রয়েছে তার ঠাকুরদার বাবার নাম কি বা তার মায়ের নাম কি, বা ঠাকুরমা হলে তার স্বামীর নাম কি সেটা এখানে বসাতে হবে। যেমনটা আপনি এখানে আপনার রিলেটিভের নাম বসিয়েছেন, সেক্ষেত্রে এখানেও আপনার ঠাকুরদা, ঠাকুরমা, বাবা মার রিলেটিভের নাম বসাতে হবে। এবং রিলেশনশিপ সম্পর্কটা কি, আপনি যে এখানে আপনার ঠাকুরদার নাম বসিয়েছেন, ঠাকুরদার এখানে দেখা গেল আপনি বাবার নাম বসিয়েছেন নাকি মায়ের নাম বসিয়েছেন, সেটা কিন্তু আপনাকে এখানে স্পষ্ট করে দিতে হবে সম্পর্কর জায়গায়। এটা কিন্তু একটু জটিল, এটা আপনি একটু আপনার বিএলওর সাথে যোগাযোগ করে নেবেন, একটু বুঝে নেবেন। অনেক জায়গায় কিন্তু আবার বলা হচ্ছে এখানে যে সম্পর্কটা বসাতে হচ্ছে সেটা অনেকেই বলছে আপনি ঠাকুরদার যে নামটা বসিয়েছেন, যার নাম দিয়ে আপনি এসআইআরটা সম্পূর্ণ করতে চান, তার বাবার সাথে বা তার মায়ের সাথে যে সম্পর্ক, বা সে তার বাবা মার যে নামটা এখানে দিয়েছে রিলেটিভের ক্ষেত্রে সেই সম্পর্ক এখানে বসবে। আবার অনেকেই বলছে এখানে আপনি যার নাম বসিয়েছেন এই নামের সাথে বা এই সম্পর্কের সাথে যার নামে ফর্মটি এসেছে তার সম্পর্ক কি সেটা বসবে। এরকম কিন্তু একটা জটিলতা দেখা দিচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা, যেটা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু রিলেটিভের যে রিলেশনশিপ সেটা কিন্তু এখানে এটার মতোই হচ্ছে। যেমন এখানে আপনি নিজের নাম বসালে, আপনার বাবার নাম বসালে আপনার বাবার সম্পর্ক এখানে বসাচ্ছেন, বাবা ছেলের সম্পর্ক জায়গা আপনি এখানে বাবা লিখছেন, ঠিক আছে। ঠিক তেমনই এখানে ঠাকুরদা এবং ঠাকুরদার বাবা মানে সম্পর্ক এখানে, মানে ঠাকুরদা এবং ঠাকুরদার বাবার সম্পর্ক মিলে কিন্তু এখানে সম্পর্ক কিন্তু ফাদারই আসছে, তাই না? মানে আপনার ঠাকুরদার আর যে বাবা, সেখানে যদি আপনি এখানে রিলেটিভের নাম এখানে তার বাবার নাম বসান তাহলে এখানেও সম্পর্ক ফাদারই আসছে। তো এভাবে কিন্তু একটা জটিল বিষয় দেখা দিচ্ছে, এটা আপনি একটু বিলোর কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে জেলার নাম বসিয়ে দেবেন, রাজ্যের নাম বসিয়ে দেবেন, এবং 2002 সালে যে আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম আছে তার নাম মতো কিন্তু বা সেই লিস্ট অনুযায়ী কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু বিধানসভার নাম, বুথ নং, ক্রমিক নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে হয়তো আপনি একটা জিনিস বুঝতে পারলেন না, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এই 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে, যার নাম আছে আপনি এখানে বসাবেন, সেটা বাবা মা ঠাকুরদা ঠাকুরমা হতে পারে, এবং তাদের যদি ভোটার আইডি নাম্বার থাকে বসাবেন, এবং তাদের রিলেটিভের নাম আপনার ঠাকুরদার বাবার নাম এখানে বসাতে পারেন, এবং আপনার ঠাকুরদার সাথে আপনার ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা যদি বসে থাকেন তাদের সম্পর্ক কি এখানে সম্পর্কটা বসাতে হবে। এটা কিন্তু একটু জটিল, এই সম্পর্কটাও এখানে বসাতে পারেন, অথবা আপনি বিএলওর সাথে যোগাযোগ করে এটা কনফার্ম হয়ে নিতে পারেন যে যার নামে ফর্মটি এসেছে তার সাথে এই বাবা মা ঠাকুরদার সম্পর্কটা বসিয়ে দেবো, নাকি ঠাকুরদা বাবা মার সাথে তার বাবা মার যে সম্পর্ক সেটা বসাবো, বা তার রিলেটিভের যা সম্পর্ক সেটা বসাবো। এটা কিন্তু একটু আপনারা আপনার বিএলওর কাছ থেকে জেনে নেবেন। তাছাড়া কিন্তু সমস্ত কিছুই সেম টু সেম একই রয়েছে, এদিকে যেমনটা এদিকেও তেমনটাই রয়েছে, ঠিক আছে। তো শুধুমাত্র যাদের 2000 লিস্টে নাম নেই 2002 সালের লিস্টে তারা এটা করবে, আর যাদের আসে তারা এটা করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই
বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি এই ফর্মটি পেতে চান অবশ্যই আমাদের একটু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন, সেখানে আমরা দিয়ে দেবো। এখানে কিন্তু অবশ্যই আপনাদের সই করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা সই করতে হবে এবং তারিখ লিখতে হবে, এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপরে নিচে বিএলও সিগনেচার করবে, এগুলো আপনার কাজ নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন।